প্রত্যেককে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কেউ কেউ গতকাল করেছো, কেউ কেউ আজ করছো। যাই হোক, প্রত্যেককে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। চলো দেখতে থাকো। গুড মর্নিং। এখন বাজে 7:30, 7:30 না, 7:40। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। যাবো একটু, আজকে আমাদের রান্না আছে, আজকে রান্না করে কালকে খাওয়া, তো সেই যাবো একটু রান্না মানে বাজার করতে। সবজি বাজার মোটামুটি সবই দাদা করেই দিয়ে গেছে। আমি খালি মাছটা আনতে যাচ্ছি। তাড়াতাড়ি যাব, কারণ এবার আজকে তাড়াতাড়ি পুজো আছে, বেশ রোদটা উঠেছে, তাড়াতাড়ি পুজো আছে। পুজো করে আমি যাব, রান্না বান্না করব। তো প্লাস এবেলা রান্না আছে, ওবেলার রান্না আছে। ঠিক আছে, চলো তাহলে আমি মাছটা নিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। কি সুন্দর রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা নেই সেরকম। ভ্যারাইটিস মাছ আছে বাজারে আজকে, আর মাছের দামও খুবই ভালোই আছে। চলো আমি মাছ নিয়ে নিই। বাজার থেকে ফিরে ঘরে এলাম। আজকে তো জানো নেক্সট দিন যে সরস্বতী পুজো, আজকে মানে 9টা 9:30টার মধ্যে সব শেষ। খুব তাড়াতাড়ি করে এসে স্নান টান করে এই দেখো শাড়িও পরে নিলাম। চলো পুজো শুরু হয়ে গেছে, যাই। দাদার কোয়ার্টারের ঠিক 2টো কোয়ার্টার পরেই এই পুজোটা হচ্ছে। বেশ ভালোই, বেশ দেখো সুন্দর, তো বিশাল বিয়ে বাড়ির প্যান্ডেল, বড় করে প্যান্ডেল হয়েছে। কি করছো জল নিয়ে? এই যে বৌদি যাচ্ছে, এই বৌদিরাই সবাই মিলে, আরও পাড়ার সবাই মিলে পুজোটা করছে। আর প্রতিমাটাও এই বৌদি দিয়েছে, তো খুব সুন্দর প্রতিমাটা দেখো। প্রতিমা খুব সুন্দর হয়েছে, কি মিষ্টি দেখতে। এই যে বৌদি, বৌদি তুমি সাজনি কেন? যারা পড়াশোনা করো তারা প্রত্যেকে এখানে চলে আসো। এখানে পুজো হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি হবে। ধন্যবাদ। নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যই নম। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। খুব সুন্দর পুজো হলো, বুঝতেই পারছো পুজো হয়ে গেছে। এখানে আরতি হচ্ছে। এবার আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে ঘরের পুজোটাও করতে হবে এখনো। এই দেখো লাড্ডু সোনা সরস্বতী পুজো হলুদ রঙের জামা পরিয়েছি, দেখেছো কি সুন্দর জামাটা। আর এখানে আমার ঘরের সরস্বতী ফটোটা এনেছিলাম, ওটাকেও একটু মিষ্টি জল দিয়ে দিলাম। ব্যাস, পুজো তো করতে নেই ঘরে, একটু মিষ্টি জল দিয়ে দিলাম। মাদের সঙ্গে সরস্বতী ঠাকুর আছে। পুজো টুজো করে এই দেখো টিফিন নিয়ে চলে এসেছি, চাও করে নিয়েছি একটু। সকাল থেকে চাও তো খাইনি,
আর আজকে টিফিনটা আউটসোর্স, কচুরি নিয়ে এসেছিলাম, জিলিপি। যেহেতু চা নিয়েছি সেহেতু জিলিপিটা পুরোটা নিইনি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে, এখন মোটামুটি 12টা বাজতে চললো, রান্নাঘরে ঢুকেছি। বেশ অনেকটাই জোগাড় করে বলতে কিছু দাদা করে দিয়ে গেছিলো, যেরকম এখানে দেখো। এগুলো আগেই বলে দিই, এগুলো কিন্তু সমস্ত ষষ্ঠীর রান্না, মানে আজকে রান্না করে কাল খাওয়া, সরস্বতী পুজো দিন রান্না করে কাল খাওয়া, তোমরা অনেকেই জানো। আর তো পুরো আমি ডিটেলস আজকে কিচ্ছু তোমাদেরকে বলবো না বা দেখাতে পারবো না, রান্নাও ডিটেলস দেখাবার মতো কিছু নেই। কালকে কি কি রান্না করেছি অবশ্যই দেখাবো। আজকে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো একটু যে কি এখনও অবধি আমি কি জোগাড় করলাম। তবে দাদা এই চোরটা কেটে দিয়ে গেছে, দাদা রেডি করে দিয়ে গেছে। আর এখানে শীষ পালং, এটা দাদা করে দিয়ে গেছে। এখন আমি এই যে ভাজাভুজি, শিম, বেগুন, কুমড়ো, আলু সমস্ত ভাজাভুজি, এখানে শীষ পালংয়ের জন্য, চচ্চড়ির জন্য এখানে বিরিকলার ডাল ভিজিয়েছি, এখানে একটু পোস্ত বেটেছি। আর এইটা এখন বসাবো, বাঁধাকপিটা এটা আমি এখন কাটলাম, জোগাড় করলাম। এটা আমি এখন বসাবো, কারণ এটা আজকে দুপুরবেলাতেও একটু নেব আর কালকের জন্য। এই আপাতত জোগাড়। ফ্রিজে মাছ ধুয়ে রাখা হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাবো যে কি মাছ আমি সকালবেলায় কিনে নিয়ে এসেছি। তো ঠিক আছে, চলো আমি বাঁধাকপিটা বসিয়ে নিই। রান্না এখন থেকে করব না, কেন গরম গরম ভাপ পড়ে গেছে। জোগাড়টা করে রাখলাম, রান্না করব একদম ওই বেলায় খাওয়া দাওয়ার পরে। তো আমি এখন বাঁধাকপির তরকারিটা করে নিই। এই দেখো আমার খিচুড়ি প্রায় রেডি হয়েও গেছে, আর বাঁধাকপি তরকারিও হয়ে গেছে, কিছুটা সরিয়ে রেখে দিয়েছি কালকের জন্য। চলো যথারীতি আমি চলে এসেছি রান্নাঘরে। সমস্ত পুজোর আচারের খিচুড়ি খাওয়া, আমার আর তোমার দাদা দুজনে মিলে খিচুড়ি বাঁধাকপি তরকারি খেয়ে নিলাম। তারপরে বাড়িতে আরেকজন এসেছিলো, ওকে একটুখানি তরকারি খাওয়ালাম, বলছে দারুণ হয়েছে তরকারিটা। ঠিক আছে, এবার প্রস্তুতি, চলো রান্নার কালকের শুরু হবে। তোমাদেরকে কিছুই শেয়ার এখন আজকে করব না রান্নার, এখানে এখন ভাজাভুজি দিয়ে শুরু করব। মাছ তো এই দেখো, কাতলা মাছ নিয়ে এসেছিলাম, বিরাট বড় সাইজ, পিসগুলো করেছে দেখো, মানে প্রচণ্ড বড় বড় করে দিয়েছে। আমি কাটবার চেষ্টা করলাম কিন্তু কাটতে পারছি না, সেরকম বটি নেই ওদের মতো এত বড় মাছের। এই দেখো পিস করেছে, দেখছো কত বড় বড় পিস। এদিকে দেখো আমার এঁচোড়ের তরকারিটা বসানো হয়ে গেল, আর যেটুকু যা করেছি সেগুলো দেখো টেবিলের উপর সব মোটামুটি রেখেছি। ব্যাস ভেজে নিয়েছি, কালিয়া করব মাছের। এটা এই পেটিটা অনেক বড় ছিল, মাঝখানে হাফ করে নিয়েছি। এটা রাত্রেবেলায় আজকে ডিনারে হয়ে যাবে খাওয়া। এই দেখো কালিয়াটা রেডি হয়ে গেছে। এখানে দেখো আর নিয়ে এসলাম এই চারাপোনা মাছ, একদম জ্যান্ত ছিল মাছগুলো, খুবই ভালো। অনেকগুলো আছে, এতগুলো তো করবো না, কেন খাবার তো লোক নেই, থাকবে পরে করবো, আজকে কটা করব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। রান্না প্রায় শেষের দিকে, তো সন্ধে দিতে চলে এলাম। চলো তুলসী মন্দিরের ধূপদীপটা দেখিয়ে আসি। এই দেখো সিম্পল একটুখানি এঁচোড়ের তরকারি নিয়ে নিয়েছি আর একটা পেটি ভাজা। এই হচ্ছে আজকের ডিনার। কি অবস্থা হয়েছে, ভীষণ টায়ার্ড। সারাদিন সেই ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সেই ছুটে বাজার গেছি মাছ আনতে, তখন থেকে চলছে। বাইরে পুজো অঞ্জলি দেওয়া হলো, সরস্বতী পুজোর ঘরে হলো, তারপরে রান্না, সব কিছু রান্না। আজকে তো আমাদের দেখাবো না, কাল দেখাবো সারপ্রাইজ যে আমি কি রান্না করলাম। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। একটু টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে যেটা বলবো না, সহজে ঘুমটা পায় না, কিন্তু টায়ার্ড লাগছে, শুয়ে পড়ি। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর তোমাদেরও নিশ্চয়ই দিনটা খুব ভালো কাটলো, আমার দিনটা বেশ ভালো কাটলো। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।